মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। এই মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ মেষ রাশির মানুষরা একদমই পাচ্ছে না। তার উপর আবার চলছে মেষ রাশির সারসাথীর প্রথম চরণ। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটার সংকট শুধু মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন যেতেই চায় না, আপনাদেরকে আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই এমন কিছু প্রতিকূল পরিস্থিতি, নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। বর্তমানে গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে মেষ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, মেষ রাশির মানুষরা এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি। তবে এরপর গ্রহগতির পরিবর্তন আসতে চলেছে। মেষ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। মেষ রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মেষ রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। নমস্কার, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 29শে জানুয়ারি 2026, 30শে জানুয়ারি 2026 এবং 31শে জানুয়ারি 2026 থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির জন্ম কুণ্ডলিতে 29শে জানুয়ারি, 30শে জানুয়ারি এবং 31শে জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে লগ্নে অবস্থান করছে বুধ, শুক্র, দ্বিতীয় সূর্য যাচ্ছে আপনার সপ্তমে, তৃতীয় দেবগুরু বৃহস্পতি, চতুর্থে মঙ্গল, তবে পঞ্চমে কেতু, একাদশে রাহু এবং দ্বাদশে শনি। এই সময়কালে আমাদের বুধ ও সূর্যের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ এবং মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানা রকম আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছেন। সম্পর্কের জায়গাগুলোতে এরপর যে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এতদিন গিয়েছিল, সেই জায়গা থেকে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে দ্বিতীয়ত সাবধানতা অবলম্বন করতে হবে। যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মেষ রাশির চলছে সাড়ে প্রথম চরণ, শনিদেব দ্বাদশে এবং রাহু রয়েছে আপনার একাদশভাবে। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটা থেকে সতর্কতা এবং সচেতনতা মেষ রাশির মানুষকে অবলম্বন করতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম, ভালোবাসা এবং দাম্পত্যের জায়গায় কিছুটা পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই পর্যাপ্ত অর্থ ইনকাম কম থাকার কারণে কিংবা আপনাদের পারিবারিক আর্থিক অবস্থা পর্যাপ্ত না থাকার কারণে, দরিদ্র হওয়ার কারণে কিংবা সঠিকভাবে সংসারের সমাজে সফলতা না পাওয়ার কারণে আপনাদের প্রেম, ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখিনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য
তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মেষ রাশির মানুষরা। তবে এরপর সেই জায়গা থেকে পরিবর্তন আসতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে। বিভিন্ন দিক থেকে আপনাদের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তনশীল ফলাফল লক্ষ্য করা যায়। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো আগামী সময়কালের মধ্যে মঙ্গল এবং সূর্য মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আনতে চলেছে। মঙ্গল এবং সূর্য মেষ রাশির জন্য হতে যাচ্ছেন তুঙ্গি, যার ফলে প্রপার্টি বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন সম্পত্তি ক্রয়ের জায়গায় বা বিক্রয়ের জায়গায় যে নানারকম সমস্যা, নানারকম শত্রুতা কিংবা একটা পারিবারিক কোন্দল দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যা আমরা মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলিও কিন্তু এরপর মেষ রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে রয়েছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মেষ রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। বন্ধুদিকে অনুরোধ করব শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো আগামী সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবারগত দিক থেকে ভাই দাদা বোনেদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে কিছুটা বচসা বা কিছুটা তর্ক বিতর্ক দেখা যেতে পারে। তো এই জায়গাটায় মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদেরকে সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। অন্যদিকে মেষ রাশির সাপেক্ষে অষ্টমের সূর্য আপনার রাশির সাপেক্ষে হচ্ছেন তুঙ্গি, প্রবেশ করছে মেষ রাশির সপ্তম ভাবে। সূর্যের এই সপ্তমস্ত ভাব এরই পাশাপাশি শনি মহারাজের দ্বাদশ ভাবে অবস্থান, যা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার অবসান ঘটাতে চলেছে। এতদিন ধরে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে শত্রুর একটা করাল ছায়া আপনাদেরকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছিল, এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা আপনার পিছনে নিন্দা করত, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রের বদনাম দেওয়ার চেষ্টা করত, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনাদের সাফল্যের গুণগান গাইবে। এবং এই সব ঘটনা কিন্তু এরপর আপনাদের সাথে আগামী সময়কালের মধ্যে ঘটতে চলেছে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে থাকতে চলেছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। মেষ রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো 29শে জানুয়ারি বৃহস্পতিবার, 30শে জানুয়ারি শুক্রবার এবং 31শে জানুয়ারি শনিবার 2026 থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 এবং 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে মঙ্গল বৃহস্পতি এবং শনি হতে যাচ্ছে মেষ রাশির জন্য তুঙ্গি। মঙ্গল প্রবেশ করছে মেষ রাশি সাপেক্ষে চতুর্থ হবে এবং এই মঙ্গলই হলো মেষ রাশির রাশিপতি এবং রাজযোগ সৃষ্টি করতে চলেছে, যা মেষ রাশির জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। মঙ্গল যেহেতু যে কোনো রাশির জন্যই, বিশেষত মেষ রাশির জন্য তাদের সাহস শক্তি এবং কর্মের প্রতীক, তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনাদের মধ্যে কর্মক্ষমতা আত্মবিশ্বাসের মাত্রা বহু গুণে বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি, থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফল হবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজের ব্যবসা থাকে সেই জায়গাতেও নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া, নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে। এরই পাশাপাশি বৃহস্পতি ও শনি এই দুই গ্রহের অবস্থানের কারণে মেষ রাশির উপরে বেশ কিছুটা শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। বৃহস্পতি থাকবে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে তৃতীয় ভাবে এবং শনি মহারাজের অবস্থান করবে মেষ রাশির সাপেক্ষে দ্বাদশ ভাবে। বৃহস্পতির এই মেষ রাশির সাপেক্ষে অবস্থান এবং শনির এই অবস্থান, বিশেষত বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে আপনাদের ভাগ্য, আপনাদের ধর্ম, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে, যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। অন্যদিকে দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, একেবারে হয়ে যাওয়া কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে বৃহস্পতির এই তৃতীয় অবস্থান ভাগ্যের সাপোর্ট সহযোগিতাগুলি পাবেন, যার ফলে বিভিন্ন দিক থেকে যারা চাকরির ক্ষেত্রে বাধা, কর্মপ্রাপ্তিতে বাধা, ইন্টারভিউয়ে বাধা কিংবা যে কোনো ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অন্যদিকে শনিদেব অবস্থান করছে মেষ রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে, যা মেষ রাশি সাপেক্ষে তাদের দায়িত্ব বোধ, কর্মে স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতা
বিরোধিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। আপনার এই পরিশ্রম আর বিফলে যাবে না। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব, বড় কোনো পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনে এক নতুন দিনের সূচনা করতে যাচ্ছে। এরপর স্যার ফিনান্সিয়াল দিক থেকে অর্থাৎ মানি হরস্কোপটা কিন্তু মেষ রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। সাড়ে চলার কারণে বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক যে সমস্যা চলছিল সেগুলি মিটে যাবে। আর্থিকগত দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে যেন 29শে জানুয়ারি, 30শে জানুয়ারি এবং 31শে জানুয়ারি থেকে আগামী 15ই ফেব্রুয়ারি এবং 28শে ফেব্রুয়ারি পর্যন্ত খুব উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে যেন এক মুক্তি এবং উন্নতির বার্তা নিয়ে হাজির হচ্ছে। এই সময়কালের মধ্যে গ্রহগতির এমন কিছু পরিবর্তন যা সরাসরি আপনার আর্থিক লাভ এবং পারিবারিক ব্যবসার জায়গায় আয় এবং উন্নতির, আয় বৃদ্ধির লক্ষণ দেখে বয়ে নিয়ে আসতে চলেছে। এই পাশাপাশি যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের ক্ষেত্রে কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায়, কেননা মেষ রাশি হিসাবে লগ্নে বুধ শুক্রের অবস্থান ঘটছে। এরই পাশাপাশি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে ছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি মেষ রাশি হিসাবে একাদশভাবে রাহুর অবস্থান ঘটছে। আমরা জানি রাহুর আর যাই হোক, একাদশে রাহু মানে কিন্তু বেশ কিছুটা পজিটিভিটি ক্রিয়েট করে। অন্যদিকে কেতু সেও এরপর কম বেশি শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। প্রথমত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন, কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন, তাদের জন্য রাহুর এই ট্রানজিট হতে যাচ্ছে এক কালজয়ী পরিবর্তন। এছাড়া বিদেশে যারা কর্ম ব্যবসা সূত্রে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। অন্যদিকে দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় এরপর সুস্থতা অবলম্বন করতে পারবেন। লগ্নে বুধ শুক্রের ট্রানজিটের কারণে স্বাস্থ্যের জায়গায় বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন পাবেন। শুধু নিজের নয়, পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা চলছিল সেগুলি মিটে যেতে দেখতে পাবো। তবে এরই পাশাপাশি বৃহস্পতি গ্রহের প্রভাব, যা জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব, জীবনের বেশ কিছু গোপন সত্য, যেমন মনের কোনো গোপন কথা, কোনো সুপ্ত বাসনা, যেগুলি এতদিন কাউকে লজ্জায় বলবো করে বলতে পারেনি, সেগুলি এবার বলতে পারবেন। তবে সাথে চলছে অলসতা বৃদ্ধি পাবে, পেটের কিছু সমস্যা বৃদ্ধি পাবে।